71 কখনো অন্য কোনো ইতিহাসের সাথে মিলবে না। বাংলাদেশের সবচেয়ে গৌরবজনক অর্জন বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা সংগ্রাম এবং স্বাধীনতা যুদ্ধ। একটা স্বৈরাচারকে, ফ্যাসিস্ট সরকারকে পতনের জন্য যে আন্দোলন হয়েছে সেটা কেবল জনদাবির মুখে স্বৈরাচার পতন আন্দোলন। স্বৈরাচারের পতন হয়েছে, রাষ্ট্র নতুনভাবে বিনির্মিত হয়নি। রাষ্ট্র আমাদের ছিল, অর্জিত হয়েছে লক্ষ প্রাণের বিনিময়ে। সেই রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করতে হবে। কোন স্বৈরাচার যাতে বাংলাদেশে পুনরায় প্রতিষ্ঠিত না হয়, আগমন না হয়, উৎপাদন না হয়, উৎপত্তি না হয়, সেই লক্ষ্যে আমরা গণতান্ত্রিক চর্চা করতে থাকব। গণতান্ত্রিক সংস্কৃতির প্রবর্তন এবং চর্চার মধ্য দিয়ে, লালনের মধ্য দিয়ে আমরা সংসদে সেই সমস্ত সকল কার্যক্রম আলোচনার মধ্য দিয়ে, সমঝোতার মধ্য দিয়ে রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাব। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। স্বাধীনতার ঘোষণাপত্র, যেটাকে আমরা সম্মান করি, বাংলাদেশের প্রথম সংবিধান প্রণীত হওয়ার আগের দলিল, যার ভিত্তিতে স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে সরকার পরিচালিত হয়েছে, সেই দলিলের প্রথম পৃষ্ঠাতে লিখলেন শেখ মুজিবুর রহমান ঢাকায় যথাযথ প্রক্রিয়ার স্বাধীনতার ঘোষণা প্রদান করলেন। জাতীয় ইতিহাস কি তাই? এবং সেটা প্রতিষ্ঠিত করার জন্য পঞ্চদশ সংশোধনীতে এই স্বাধীনতার ঘোষণাপত্রকে তফসিলে অন্তর্ভুক্ত করা হলো। আমরা আপত্তি করি নাই। যেটা আর্কাইভে থাকার কথা সেটা সংবিধানে থাকে না, কিন্তু সে আর্কাইভে থাকলেও প্রকৃত ইতিহাসের সাথে এটা সাংঘর্ষিক। আমি এর বেশি সমালোচনা করব না। পরবর্তীকালে সেটা প্রতিষ্ঠা করার জন্য তার কন্যা শেখ হাসিনা একটি দলিল প্রণয়ন করলেন। বললেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মার্চের 25 তারিখের দিবাগত রাত পার হওয়ার পরে 26 তারিখে তিনি ওয়্যারলেস মেসেজের মাধ্যমে চট্টগ্রামে কোনো একজনকে বার্তা দিলেন বাংলাদেশের স্বাধীনতা। এবং সেই দলিলটা পঞ্চদশ সংশোধনীতে একটা তফসিল হিসাবে সংবিধানে ধারণ করা হলো। এটা ইতিহাসের সাথে সাংঘর্ষিক। বাংলাদেশের স্বাধীনতা মিথ ও দলিল নামে একটি গবেষণাধর্মী পুস্তক প্রকাশ পেয়েছে, মাসুদুল হক সম্ভবত সাংবাদিক। সেই পুস্তকে সমস্ত গবেষণার লিপিবদ্ধ করা হয়েছে। কাদের সাক্ষাৎকার আওয়ামী লীগের তৎকালীন নেতৃবৃন্দ সহ সেই টিএনটি অফিসারদের যেখানে পাঠানো হয়েছে বলে বলা হলো, সবার সাক্ষাৎকার ঘটনা হলো টিএনটি বন্ধ ছিল, ঢাকা থেকে বেতার যোগাযোগ বন্ধ ছিল। সমস্ত মিথ্যা বয়ান দলিল ওখানে তাদের সাক্ষাৎকার সহ লিপিবদ্ধ করে ঐতিহাসিকভাবে মিথ ও দলিল নামে পুস্তক প্রকাশিত হল। আজ পর্যন্ত সেটার কন্ট্রারি কোন দলিল বই লিখিত হয়নি। আমরা বলি দলিল ভিত্তিক, ইতিহাস ভিত্তিক, প্রকৃত ইতিহাস ভিত্তিক কথা। যাই হোক, বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা কে দিয়েছিলেন? সারা পৃথিবীতে দালিলিকভাবে সেটা প্রমাণিত হয়েছে। আপনারা দয়া করে কথা বলবেন না। তৎকালীন প্রধানমন্ত্রী ভারতের ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক সম্মেলনে তখন স্বীকৃতি দিয়েছেন যে মেজর জিয়াউর রহমান নামে একজন বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। পুস্তক প্রকাশিত হয়েছে ভারত সহ অন্যান্য জায়গা থেকে। আমি লেখকদের, অনেক লেখকদের নাম বলতে পারি। এবং তৎকালীন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যখন ভারতে সম্বর্ধনা দেওয়া হয় 1977 সালে, তখনকার রাষ্ট্রপতি তিনি তার স্পিচে বললেন, আমার সৌভাগ্য হয়েছে সেই ব্যক্তিকে আজকে সম্বর্ধনা দেওয়ার। আমি ইংরেজিটা বলছি না, যিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে প্রেসিডেন্ট হিসেবে যখন তিনি সম্বর্ধনা দেন, আমরা বলছি না, আন্তর্জাতিক বিশ্ব বলছে, দলিল বলছে, কিতাব বলছে, ঘটনা প্রবাহ বলছে। বাংলাদেশের মানুষ যেটা জানে, কানে শুনেছে, স্বাধীনতার ঘোষণা কালুরঘাট বেতার কেন্দ্র থেকে। হ্যাঁ, 26 তারিখের পরে 27 তারিখে অফিসিয়ালি
প্রফেশনাল হেড অফ দি স্টেট হিসাবে তৎকালীন মেজর জিয়া স্বাধীনতার ঘোষণা দেন। সারা পৃথিবীতে সেটা প্রচারিত হয়েছে বেতার তরঙ্গের মধ্য দিয়ে এবং সারা বিশ্বের সহায়তা কামনা করেন। তার পরবর্তীতে তৎকালীন জাতীয় নেতা শেখ মুজিবুর রহমানের নামে তিনি আবার স্বাধীনতার ঘোষণাটি সংশোধন করে প্রচার করলেন। এখানে তো কৃতিত্বের কিছু নাই, যা সত্যি তাই প্রকাশিত হবে। তিনি বললেন, অন বিহাফ অফ শেখ মুজিবুর রহমান, আওয়ার ন্যাশনাল লিডার, আই ডিক্লেয়ার হিয়ার বাই দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। এটা সত্য কথা, সত্য ইতিহাস। কিন্তু না, আওয়ামী ফ্যাসিবাদী শক্তি কখনোই কোনো কৃতিত্ব কাউকে দিতে রাজি না, সবকিছু তাহার পিতার কৃতিত্ব। অতঃপর বিএনপির ইতিহাস 1979, 1990 এবং তৎপরবর্তীতে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দেওয়ার ইতিহাস 2024 সালে আমাদের নেতা জনাব তারেক রহমানের সক্রিয় নেতৃত্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশনায়, অনুপ্রেরণায়, তার সাহসিকতায় আমরা বাংলাদেশকে মুক্ত করতে পারলাম। অবশ্যই ছাত্রগণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, ভূমিকা রেখেছেন, ছাত্র নেতৃবৃন্দ যারা নেতৃত্ব দিয়েছেন, সকলের অবদানের প্রতি আমরা স্বীকৃতি দেই। এটাই আমাদের উদারতা। আমরা কারো বিজয়কে ছিনিয়ে নিতে চাই না, কারো ভূমিকাকে আমরা কেড়ে নিতে চাই না, কিন্তু সবাই মিলে 71কে আমরা আগে সম্মান করব, বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধের ইতিহাসকে সমুন্নত রাখব। তারপরে আসবে 75, 79, 90, 24 সকল কিছু। কিন্তু যারা সংবিধানের প্রস্তাবনায় 24 এবং 71 একসাথে দেওয়ার জন্য প্রস্তাব করেছিলেন, সেই বন্ধুদের উদ্দেশ্যে বলছি,